মানুষের আবেগে উত্তেজনা তো চরম পর্যায়ে ছিল, কারণ ওই দিন প্রথম দিন ছিল মেট্রো, যেদিন উদ্বোধন হলো জনসাধারণের জন্য। আজকে আমি মেট্রো, আন্ডার ওয়াটার মেট্রো এর বিষয়ে বা কীভাবে তৈরি হয়েছে এই সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করব না। আপনারা অনেকেই এ সম্বন্ধে অনেক ব্লগ পেয়ে যাবেন। আজ আমি হাওড়া মেট্রো স্টেশনের এন্ট্রি, এক্সিট এবং খুঁটিনাটি সম্বন্ধে বলার চেষ্টা করব। ছবিতে আপনারা যেটা দেখছেন এটাই হাওড়া মেট্রো স্টেশনের এন্ট্রি গেট। যদি আপনারা বাইরে থেকে আসছেন তাহলে হাওড়া ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের যে মধ্যবর্তী জায়গা আছে, ডিআরএম অফিসের যে গলিটা আছে, ওইটাই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের এন্ট্রান্স বা এন্ট্রি গেট। আপনারা এইখান থেকে সোজা চলে যাবেন, ওইখানে একটা বোর্ডও দেওয়া আছে মেট্রো দিস ওয়ে। গেটে ঢোকার পরেই সামনে সিঁড়ি আছে বা ডাউন স্কেলেটার আছে, আমরা এখান থেকে নিচে নামতে পারবো। নামার সময় চারিদিকের ভিউটা খুবই অসাধারণ, খুবই কারুকার্য করা আছে। আমি পুরোটা আরেকবার তুলে ধরার চেষ্টা করলাম। ঢোকার সময় আমরা এই সিঁড়ি থেকেই নামলাম, এসকেলেটর এবং সিঁড়ি দুটোই আছে। এক্স্যাক্টলি এটাই যেটা আমরা এখন দেখছেন, এটা মেটাল ডিটেক্টর, যেখান থেকে আমরা প্ল্যাটফর্মের দিকে এন্ট্রি নেব। ভিতরে নানান জায়গায় আপনারা কলকাতা এবং হাওড়া এবং রেল সংলগ্ন অনেক পেন্টিং দেখতে পাবেন, যেগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে। ইস্ট ওয়েস্ট মেট্রো আপাতত হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অবধি হয়েছে। যদি আপনি এই দূরত্ব অবধি টিকিট কাটেন তাহলে এরকম আপনি কিউআর কোড স্ক্যানার স্লিপ পাবেন। কলকাতার এক্সিস্টিং মেট্রো স্টেশনের টিকিট কাটলে কিন্তু আপনাকে টোকেনই দেওয়া হবে। যে ক্যাটাগরিরই আপনি টিকিট পান না কেন, আপনাকে স্ক্যান করে প্ল্যাটফর্মের দিকে এগোতে হবে, যেরকমটা আপনার ভিডিওতে দেখছেন। এবং এই ডান দিকে যে মেশিনটা আপনারা দেখছেন, এটা আপনার স্মার্ট কার্ড নতুন করে ইস্যু করার জন্য বা এক্সিস্টিং কার্ডকে রিচার্জ করার জন্য। এরপর আপনারা লিফট, সিঁড়ি বা এসকেলেটরের মাধ্যমে G-2 মানে প্রায় দ্বিতল বাড়ির সমান আপনাকে নিচে নামতে হবে, তারপরেই কিন্তু আপনি প্ল্যাটফর্ম পাবেন। আর প্ল্যাটফর্মে আসার পর ট্রেন ঢোকার পর এক্স্যাক্টলি এই ধরনের এন্ট্রি গেট, যেটা ডাবল এন্ট্রি গেট আছে, মানে ট্রেনের একটা গেট এবং প্ল্যাটফর্মের একটা গেট। হাওড়া থেকে ট্রেন ছাড়ার কিছু সেকেন্ডের মধ্যেই সেই ব্লু লাইট, ঐতিহাসিক সেই জিনিসগুলো যেগুলো আমরা সোশ্যাল সাইটে দেখছি, খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে ব্লু লাইট, এটা আপনারা কিছুক্ষণের মধ্যেই পাবেন। আনুমানিক 40 সেকেন্ডস লাগছে পুরো টানেলটা এপার থেকে ওপারে ক্রস করতে, এবং প্রায় 2 মিনিট সময় লাগছে আপনার মহাকরণ থেকে হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন বা হাওড়া মেট্রো থেকে মহাকরণ অবধি। যেহেতু আমি হাওড়া মেট্রো স্টেশনটাকে কভার করার চেষ্টা করছি, সেজন্য মহাকরণ সম্বন্ধে বেশি কিছু বলছি না। তবে যদি গেট এ দিয়ে বেরোন, বিএসএনএল অফিসের দিকে বেরোবে। বি দিয়ে যদি বেরোন, এটা রাইটার্স বিল্ডিংয়ের দিকে। আর সি গেট দিয়ে যদি আপনারা বেরোন, তাহলে ওটা লালবাজারের দিকে যাবে। যারা ট্রেনে আসবেন, মানে ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনে ধরে আসবেন, হাওড়া স্টেশন নামার পরে ঠিক 14 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে 15 দিকে যেতে নিউ কমপ্লেক্সের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা স্টেশনের মধ্যে এন্ট্রি গেট। পুরো কমপ্লেক্সটাকে আপনাকে একবার ঘোরাবে, ঘুরিয়ে যে গেটটার ছবিটা আমি ভিডিওর প্রথমে দিয়েছিলাম, ওই এন্ট্রান্সটা আপনারা পাবেন। আর যখন আপনারা মহাকরণ বা স্প্ল্যানেড থেকে হাওড়া স্টেশনে নামবেন, তখন চেষ্টা করবেন মেট্রোর পেছনের দিকে থাকার। পেছন থেকে নামার পরেই তারপরে আপনার সঙ্গে সঙ্গে এসকেলেটরটা সামনেই পাবেন। বেরোনোর পথটা হচ্ছে যেটা আপনারা শুরুতে দেখালাম, ওদিক থেকেও আপনি বেরোতে পারেন। অথবা যদি আপনাকে স্টেশনের ভিতরে ঢুকতে হয়, মানে হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতে হয়, তাহলে আপনাকে 12-13 ওইখানে যে শৌচালয় আছে, ওইখান থেকে রাস্তাটা দেওয়া হয়েছে, ওইখান থেকে আমরা হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করতে পারবো। টিকিটের মূল্য হাওড়া স্টেশন থেকে মহাকরণ 10 টাকা, স্প্ল্যানেডও 10 টাকা এবং হাওড়া স্টেশন থেকে ময়দান 5 টাকা। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।